কি আর বলবো? গতকালকে রাত ১০টার সময় মেয়ে বলল যে, "গরুর মাংস দিয়ে ভাত খাবো।" আসলে মাংস রান্না ছিল না, মাছই রান্না ছিল। কি আর করব? ফ্রিজ খুলে দেখি যে এক কোণায় একটু মাংস পড়ে আছে। সেটাকে ভিজিয়ে তারপরে আমার রান্না করতে, করতে প্রায় ১২টার মতো বাজছে। সেটাকে পরিষ্কার করে ধুয়ে-টুয়ে যে একবারে চড়িয়ে দিলাম। আমি কড়াইতে ১ম এ মাংসটা দিয়ে পিঁয়াজ, তেজপাতা মানে গুঁড়া মসলা, তারপরে মরিচের গুঁড়া যা, যা লাগে মসলা, লবণ পরিমাণ মতো, তারপরে গরম মসলা সবকিছু একসাথে দিয়ে তেল দিয়ে এটাকে আমি মেখে নেব। এটা কিন্তু দিচ্ছি যে গরুর মাংসের যে মসলা থাকে সেটা। এই প্যাকেটের অর্ধেকটা দিয়ে দেব। মাংস কিন্তু বেশি না এখানে। তারপরে দিয়ে দিলাম তেল। তারপরে এটাকে হাতে মাখা-টাখা করব। তারপরে একটু দিয়ে দিলাম সয়া সস। আসলে বাচ্চারা যেটা খেতে চায় মায়েরা চেষ্টা করে সেটা তাদের দেয়ার জন্য। আর বাবা যখন বাচ্চারা বড় হয়ে যায়, মা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন কি আর সেই বাচ্চারা সেই মা-বাবার কথা সেরকম মনে করে? হয়তো কেউ করে, অনেকে করে না। সংসারের চাপে কিন্তু আস্তে, আস্তে মায়া মমতাটা দূরে চলে যায়। এটাই বাস্তবতা। হয়তো আমার কথায় অনেকে কষ্ট পাবেন যে, "আপু কি বলছে?" আসলে চারিদিকে যা দেখি সেটাই। যখন যার, যার সংসার হয়ে যায় তখন কিন্তু বাবা-মার প্রতি তখন আর তাদের অতটা খেয়াল থাকে না। কিন্তু মা-বাবার কিন্তু সন্তানের জন্য ঠিকই খেয়াল থাকে যে, আমার বাচ্চা এখন কি করছে, অফিস থেকে আসলো, এখন খাবে, এটা খেতে পছন্দ করত, ওটা খেতে পছন্দ করত। কিন্তু সেই ছেলে-মেয়ে মনে হয় না যে সেই মা-বাবার কথা অতটা চিন্তা করে। তারা তাদের সন্তানের জন্যই চিন্তা করে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর সবাই একটু গঠনমূলক কমেন্টস করবেন। আমি চেষ্টা করি সবার বাসায় যাওয়ার জন্য, কিন্তু আমার বাসায় দেখি যে অনেকেই আসে না। তখন মনে, মনে আ একটু কষ্টই পাই। স্বাভাবিক এটা। এই যে কষানো হয়ে গিয়েছে, এবার আমি একবারেই পানিটা দিয়ে দেব যাতে একবারে সিদ্ধ হয়ে যায়। কারণ অনেক রাত তো এখন এই এত আস্তে, আস্তে রান্না করলে তখন খাবে কখন? এই যে পানি দিয়ে অপেক্ষা করছি। এবার এই যে দিয়ে দিলাম কয়েকটা রসুনের আস্ত কোয়া। রসুনটা আসলে আমি খাই, ওর ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে। আর রসুন তো খাওয়া ভালো। আমাদের তো এখন বয়স হয়েছে। সিদ্ধ রসুন খাওয়া কিন্তু ভালো। ডাক্তাররাই বলে খেতে। এই যে দেখুন রান্না কিন্তু চলছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।